কই সবাই কি অবস্থা? Hi, assalamu alaikum beautiful people. Welcome back to another live with Akankha ma'am. And yes, this is Akankha Shikdar here with you, your own online and offline instructor as well. Offline instructor হয়ে যাব আবার ঈদের পর। রোজার জন্য এখন আমাদের অফলাইনে যে স্পেশাল কেয়ার যে ব্যাচটা আছে, আপনাদের অনেক ফেভারিট একটা ব্যাচ, সেইটা একটু বন্ধ আছে। কারণ রোজার মধ্যে আমি চাই না কেউ স্পিকিং কোর্স করুক, আমি নিজেই চাই না আসলে। কারণ আমার মনে হয় যে আমাদের একটা রোজার মধ্যে এমনি অনেক বেশি পিপাসা লাগে। সো আমরা চেষ্টা করি একটু কম কথা বলতে আর কি। সো জার্নি করে এসে এটা একটু টাফ হয়ে যাবে। বাট ঈদের পরে কিন্তু আমাদের চমৎকার একটি অফার সহ একটি ব্যাচ আসছে, সেটা হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচ, যেটাতে আপনারা মাত্র 6 থেকে 7 জন স্টুডেন্ট নিয়ে আমি কিন্তু পড়াই। 2 ঘন্টা ক্লাস হয়, পুরো ক্লাসটা আমি নিজেই থাকি, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে না। অ্যান্ড এইটাই হচ্ছে এই কোর্সের সবচেয়ে বড় স্পেশালিটি। অ্যান্ড আরেকটা ব্যাচ স্টার্ট হচ্ছে অনলাইনের জন্য, যারা চিন্তা করছে যে অনলাইনে আমি করবো, হয়তো আমি বাইরে যেয়ে করতে পারবো না, করোনার জন্য হতে পারে, অথবা লোকেশন যদি এরকম হয় যে লোকেশন মিলছে না, সেক্ষেত্রে হতে পারে। এটার জন্য আপনারা অনলাইনে করতে পারেন। ইভেন অনলাইনের কোর্সগুলো একটু অ্যাফোর্ডেবল হয়। নর্মালি আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট এখন কিন্তু আমাদের কোর্স ফি 3,000 টাকা। সো আপনি ফুল একদম একটা স্পোকেন কোর্স, বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, যেই কোর্সটা মাত্র আপনার কস্ট পড়বে 3,000 টাকা, মানে 3 মাসের জন্য আপনার 3,000 টাকা পড়বে। ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনি করবেন। অ্যান্ড কি বলে এটাকে, সো কি জানি এটা বলতে নিলাম, আমি ভুলে গেলাম কেন। আচ্ছা, এপ্রিল থেকে স্টার্ট হবে এই ব্যাচটা, হচ্ছে এপ্রিল থেকে স্টার্ট হবে। আমি লাইভে এসে বলছি বিকজ আমি এত মেসেজ পেয়েছি আমাদের এই নতুন ব্যাচের জন্য যেটা স্টার্ট হতে যাচ্ছে, কিন্তু আমার আসলে সব টেক্সটের রিপ্লাই দেওয়া হয়ে ওঠেনি। এই জন্য আমি একটু লাইভে আসছি। যদি আপনাদের কারো কোয়েশ্চেন থাকে এখানে জিজ্ঞেস করে ফেলবেন, অ্যান্ড লাইভের পরে আমাকে আবার নক করবেন প্লিজ। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আপনাদের অনেকের টেক্সট হয়তো অনেক নিচে চলে গেছে মেসেঞ্জারের, আমি হয়তো বা খুঁজেও পাচ্ছি না। সো আপনারা প্লিজ আমাকে একটু আবার নক করে জিজ্ঞেস করে নেবেন যে আগের আপডেটটার কথা আমি আপনাদের বলে দিব। এপ্রিল মাসের জন্য কিন্তু এখনই আমাদের ভর্তি চলছে, এখন ভর্তি শেষ হয়ে যাবে, এপ্রিলে আমরা স্টার্ট করে দিব। আচ্ছা, নাহিন আছে বলছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? I'm good. What about you? Yeah, alhamdulillah, I'm good as well. Ma'am, how have you been? I've been great, alhamdulillah. But I've been busy as well. Life is good. Yeah, it is. Only if you can make it. কেমন আছেন? এই তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, সো আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস যে আপনি আসলে কি নিয়ে যেতে চাচ্ছেন। এই ব্যাচটার ব্যাপারে যে আপনার জানতে হবে এরকম কোনো কথা নেই। যদি এরকম হয়ে থাকে যে আপনি ইংলিশ শেখা নিয়েই আপনি কোনো কোয়ারি আছে, তাহলেও অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি মোটামুটি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই বলি না যে আপনি এখানে ভর্তি হয়ে যান। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আসলে কোথায় ভর্তি হব। অনেকে হয়তো বা জানে না যে আমি যে আসলে ক্লাস নেই, আমার যে ইনস্টিটিউশন আছে, এটা অনেকেই জানে না যে আমার ইনস্টিটিউট আছে। সেক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে আমি বলি যে দেখবা টিচারকে স্টক করবা, যেই টিচারের পড়া ভালো লাগে, যেই টিচারের পড়া তুমি ইজিলি বুঝো, ওইখানে জয়েন করবা অ্যান্ড অল। যেখানে একটা ফ্রি ক্লাস অথবা কোনো লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস তুমি দেখে জাজ করে দেন যাবা। সো আমি একদম যে এই ব্যাপারেই হতে হবে ওর অত বিজনেস মাইন্ডেড না। আপনি নর্মালি যদি কোনো রকমের প্রশ্ন করতে চান যেটা আপনার লাইক স্পিকিং নিয়ে, প্র্যাকটিস নিয়ে, অথবা এই টাইপের এই জনরার হতে হবে অবশ্যই কোয়েশ্চেনগুলো, তাহলে আমি অবশ্যই অ্যান্সার করবো। স্বপ্না আপু বলেছে হাই আমার বেবির ফিউচার টিচার। আপু অনেক আগে থেকে বলছে, অ্যান্ড মোটামুটি প্রতিটা লাইভে আপু বলে যে আপু যখন ঢাকায় আসবে তখন আপুর বেবিকে আমার কাছে পড়াবে। সো ইনশাল্লাহ আমি পড়াবো আপুর বেবিকে। ম্যাম, গার্লস প্রায়োরিটি গ্রুপের লাইভ কি শেষ? ওই লাইভটাতে প্রবলেম হচ্ছিল, জাস্ট কাট হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। এই জন্য আমি আর ওইটা আবার স্টার্ট করে নেই। ম্যাম, স্পোকেন কোর্স কি? স্পোকেন কোর্স কি মানে বর্ষা, আবার একটু বলো বাবা, কি জিজ্ঞেস করতে চাচ্ছ আমি বুঝি নাই। স্পোকেন কোর্স হচ্ছে স্পিকিংয়ের যে কোর্স, এটার মধ্যে অনেক কিছু থাকে। এইটাতে স্পিকিংয়ের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত থাকে, প্লাস এটাতে প্রনাউন্সিয়েশন থাকে,
এটাতে স্ট্রাকচার থাকে, এটাতে গ্রামার থাকে, যাতে তোমরা ভুল ইংলিশ না বলো। আমি অনেকেই দেখেছি অনেক কনফিডেন্টলি ভুল ভাল ইংলিশ বলে, সো এটা করা যাবে না। টুকটাক কথা বলতে গেলে হালকা পাতলা ভুল হয়ে যেতে পারে, অনেকেরই হয়ে যায়। বাংলায় আমরা ভুল বলে ফেলি না অনেক সময়, ইংলিশও এটা হতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে সে ইংলিশ পারে না, এইভাবে জাজ করা উচিত না। কিন্তু যদি তুমি সবসময় ভুল ইংলিশ বলো, তুমি তোমার টেন্সের যদি প্রবলেম থাকে, উইল, ওয়াজ, ওয়্যার, এগুলো নিয়ে তুমি ভুলভাল বলছো, সেক্ষেত্রে কোথায় V2 কোথায় V3 ইউজ করবো, সেক্ষেত্রে এইটা অবশ্যই লাগবে। সো গ্রামার থাকছে এটার মধ্যে থাকছে প্রেজেন্টেশন স্কিল, যেটা আমাদের সবার অনেক বেশি দরকার। কারণ ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হই, প্রথম সেমিস্টারে দেখবে যে প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে, মিডের পরের প্রেজেন্টেশন দিয়ে দেয়, কিন্তু বলে না যে প্রেজেন্টেশনটা করতে হয় কিভাবে, মেক করতে হয় কিভাবে, অথবা প্রেজেন্ট কিভাবে করতে হয়। শুধু মার্ক দিয়ে দেয় যে ভাই তুমি 5 পাইছো, তুমি 3 পাইছো, তোমার প্রেজেন্টেশন ভালো হয় না। কি করলে ভালো হবে এইটা কিন্তু আসলে কখনো শেখানো হয় না। সো এখানে প্রেজেন্টেশন স্কিল থাকছে কমিউনিকেশন স্কিল। আপনি যদি জব সেক্টরে থেকে থাকেন, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি কোনো মার্কেটিং ডিপার্টমেন্টের অথবা মার্কেটিংয়ের কোনো কিছুর সাথে জড়িত হয়ে থাকেন, অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল লাগবে। কমিউনিকেশনটা যে কত বেশি ইম্পর্ট্যান্ট, এটা যখন আপনি কমিউনিকেট করবেন তখনই বুঝবেন। যে আপনি বলবেন যে আমিও তো বলছি একই কথা, উনিও বলছে একই কথা, বাট ওনার কথাটা শুনলো, আমার কথাটা শুনলো না কেন? বিকজ কথা বলার মধ্যে অনেক ম্যানার থাকে, অনেক হ্যাকস থাকে, ট্রিক্স থাকে। সো ওই জিনিসগুলো এটার মধ্যে শেখানো হবে। অ্যান্ড কীভাবে আপনি মোটামুটি ফ্লুয়েন্টলি একটা নাইস একটা ওয়েতে আপনি কমিউনিকেট করতে পারবেন, সেটাও কিন্তু পুরোটা এটার মধ্যেই থাকবে। আর বলছো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন, ডিফারেন্ট না বাবা, ডিফারেন্স হবে স্পোকেন অ্যান্ড আল স্পিকিং। আচ্ছা, আল স্পিকিংটা হচ্ছে এটা একটু অ্যাডভান্স লেভেলের হয় আলসটা, অ্যান্ড স্পোকেনটাও একদম বেসিক থেকে শুরু হয়, অ্যাডভান্সে যেয়ে শেষ হয়। আর আলসের স্পিকিংটা হচ্ছে কি অ্যাডভান্স থেকেই শুরু হয় আর কি। কোর্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবো, সিম্পলি আমাকে ইনবক্স করে দিবেন, আমি পুরো ডিটেলসটা আপনাকে ইনবক্সেই দিয়ে দিব। আপনারা যারাই আজকে দেখছেন তারা প্লিজ আমাকে ইনবক্স করে দিন। আই এম রিয়েলি সরি, আবারও বলছি যে আমাকে অনেক অনেক টেক্সট আপনারা দিয়েছেন, অনেক ইনবক্সেস হয়েছে, অ্যান্ড এত বেশি ইনবক্স হয়ে গেছে যে আমি আসলে অনেকের টেক্সটই হয়তো বা রিপ্লাই দিতে পারিনি, হারিয়েও গেছে টেক্সটগুলো। সো আমাকে আবার একটু কষ্ট করে মনে করিয়ে দিতে হবে যে আপনি ব্যাচটা জয়েন করতে চাচ্ছেন, বিকজ এপ্রিলের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ আমরা স্টার্ট করছি। এর মধ্যে আপনি সিটটা বুক করে ফেলবেন। অফারটা কিন্তু থাকবে না, অফারটা হচ্ছে 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকা। সো মেক শিওর এই অফারের মধ্যেই আপনি কোর্সটা পারচেজ করে ফেলেন। আপু তুমি কি কলেজ ফার্স্ট ইয়ারের ইংলিশ পড়াও? আমার মেয়ের কলেজ না 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 না, ইংলিশে ভালো না বেশি, তোমার এই কোর্সটা করে কি ইংলিশে ভালো করতে পারবে? আমার লাস্ট একটা লাইভের মধ্যে আমার কিছু স্টুডেন্ট কমেন্ট করেছিল যে আমার লিখেছিল যে ম্যাম এই কোর্স, আপনার কোর্সটা করার পর থেকে কখনো আসলে প্যারাগ্রাফ, এসে এগুলো মুখস্থ করতে হয়নি, আমি নিজে থেকে লিখতে পারি। অ্যান্ড যে কোনো যদি আমার আনসিন অনেক কিছু থাকে কিন্তু যে বলা থাকে না, সিলেবাসে দেওয়া থাকে না, অনেক সময় সারপ্রাইজ টেস্ট থাকে, তারপরে আপনার প্রিপারেশন ছাড়া আপনি হয়তো বা জানতেন না যে এইটা পড়তে হবে আর সামথিং, তখন আপনি নিজে থেকে লিখতে পারবেন, এরকম একটা ব্যাপার হয়ে যাবে যদি আপনি এই কোর্সটা করেন। অ্যান্ড সাথে সাথে আপনি বলতেও পারবেন। সব কোর্সে লেখা, রাইটিং কোর্স অনেক আছে, রাইটিং কোর্স থেকে আপনি স্পিকিং পারবেন না, বাট স্পিকিং কোর্স থেকে আপনি রাইটিং পারবেন। লিখলে যে আপনি বলতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই, বিকজ লিখলে আমরা সবাই লিখে আসি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত, লিখেই যাচ্ছি, আমাদের তো কোনো স্পিকিং, আমাদের কোনো এক্সামই নেই, এই জন্য আমরা স্পিকিং পারি না। কিন্তু আমরা যদি স্পিকিংটা শিখে ফেলি কারেক্টলি, যে উইথ গ্রামার আছে, স্ট্রাকচার আছে, এই যেই স্ট্রাকচারগুলো শেখানো হয় এগুলো যদি এসেতে অ্যান্ড প্যারাগ্রাফে আপনারা দেন, ডেফিনেটলি অনেক ভালো মার্ক আসবে। ডেফিনেটলি এটা যদি একাডেমিকেরও হয়, যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অনেক ভালো স্কোর আসবে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো আপনি ইউজ করলে আপনি দেখবেন যে আপনার রাইটিং স্কিল এমনি বেড়ে গেছে। আপনি যদি এটা বলতে পারেন অবশ্যই আপনি এটা লিখতে পারবেন। জাপানি আপু, আচ্ছা, হ্যালো ম্যাম, নিহা বলছে হাই, ডিএইচএস এর ব্যাচ শুরু হয়েছে। আপনি ডিএইচএস এর ব্যাচ শুরু হবে ঈদের পর, বাট আমাদের ভর্তি চলবে এখন। একটা ব্যাচ ফুল হয়ে গেছে, একটা ব্যাচ ফিল আপ হয়ে গেছে, আরেকটা ব্যাচ আছে আই গেস। সো ইয়াস, আপনারা যদি চান তাহলে এখনই
সিট বুক করতে হবে, কারণ এইটার সিট আমি দিতে পারি না, একদমই দিতে পারি না। এই ব্যাচটার জন্য সবাই অনেক বেশি মানে ওয়েট করে থাকে যে কবে এই ব্যাচটা শুরু হবে। সো আমাকে একটু নক করে রাখতে হবে। এমন না যে ফুল পেমেন্ট করেই আপনার বুক করতে হবে, না, আপনি 2000 1000 এরকম করে আপনি বুক করে রাখতে পারেন। দেন যখন আপনি স্টার্ট করবেন তখন আপনি পেমেন্ট করে দেবেন, কোনো সমস্যা নেই, জাস্ট সিটটা বুক করে রাখলেন। লুকিং করতে থ্যাংক ইউ। ওকে ওকে আপু ডিউএইচএস এর কত নম্বর এভিনিউ? এটা হচ্ছে 1 নম্বর এভিনিউ 2 নম্বর রোড, সরি না 2 নম্বর রোড, এখন আমি শিওর বলতে পারছি না, ঈদের পরে রোড চেঞ্জ হতে পারে, ইউ নেভার নো, বাট 1 নম্বর এভিনিউর মধ্যে। ওইটা আপনি আমাকে তখন ইনবক্স করে দিলে আমি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ অঙ্কিতা দাস, কি অবস্থা, কেমন আছো? শর্মি আমাকে একটু রিফাত আঞ্জুম শর্মি আমাকে একটু ইনবক্স করে দিও, আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। আচ্ছা ওকে, আজকে আমি এমনি কোনো ক্লাস নিচ্ছি না, আই জাস্ট থট যে আছে একটু হাই হ্যালো করি, কি অবস্থা সবার, কেমন আছে। আমি এমনি একটু দেরি করে ফেলেছি বাসায় আসতে আসতে, অ্যান্ড ইদানিং অনেক অনেক বেশি বিজি টাইম যাচ্ছে। সো টাইম বের করা খুবই টাফ হয়ে যায়। 11:30 বেজে গেছে। সো আই ওয়াজ লাইক যে আচ্ছা 11:30 আধা ঘন্টা আমি কী পড়াবো, এই জন্য আই থট যে আচ্ছা যেই টেক্সটের রিপ্লাইগুলো দিতে পারছিলাম না, ওই টেক্সটের রিপ্লাইগুলো এখানে দিয়ে দিই, এখানেই বলে দিই। ইনস্ট্রাক্টরিতে আপনার কোর্স আছে, আর ওখানে ফি কেমন? ইনস্ট্রাক্টরিতে আমার কোর্স আছে, স্পোকেনের যে কোর্সটা, আমি টপ রেটেড ইনস্ট্রাক্টর হয়েছিলাম 2 বার পরপর। তারপরে আমি একটু অ্যাক্টিভ না, এখন আমি একদমই অ্যাক্টিভ না, বিকজ অনেক প্ল্যাটফর্মে আমার ওইভাবে হয় না, বাট কোর্স তো আছেই। কিছুদিন পরে ফেয়ার আসছে, যে ফেয়ার বা কম্পিটিশন যেটা আপনারা বলেন, সো ওইটার মধ্যে কিন্তু আমার কোর্সটা থাকছে, রেকর্ডেড কোর্স যেটা, ওইটা আপনারা নিতে পারবেন। আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখবেন, তাহলেই হবে। আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখলেই আপডেটসগুলো পেয়ে যাবেন। মিষ্টি চৌধুরী আছে, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। খালেদা আক্তার আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো এনি কোয়ারিজ, এনিথিং, কোনো কোয়ারিজ আছে, কোনো কিছু লাইক অ্যান্সার করতে হবে আমার, এমন কিছু আছে যেটা আপনারা হয়তো বা টেক্সট করে ইনবক্স করে আমাকে রিপ্লাই পাচ্ছিলেন না, ওইটা কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার করে দেবো আজকে। অনেকে ইনবক্স করে ফেলেছে, ইয়াস, যেটা আমি বললাম যে আপনারা প্লিজ আমাকে, যারা হচ্ছে কি আগে ইনবক্স করেছেন হয়তো বা আমি রিপ্লাই দিতে অনেক লেট করে ফেলেছি, আপনারা জাস্ট সিম্পলি আমাকে আবার একটু ইনবক্স করে দেন, তাহলেই হবে। বেবি লুকিং কিউট টুডে, থ্যাংক ইউ তামান্না তমা, থ্যাংক ইউ সো মাচ। 3000 টাকার কোর্সটা কি অনলাইন কোর্স? হ্যাঁ, 3000 টাকার কোর্স অনলাইন কোর্স, এটা অ্যাকচুয়ালি 8000 টাকার একটা কোর্স, বাট এটা আপনারা 3000 টাকায় পাবেন অফারের মধ্যে। অ্যান্ড অফারের মধ্যে আপনার ভর্তি হতে হবে, অথবা আপনার সিটটা বুক করে রাখতে হবে, ব্যাস। আমাকে জাস্ট ইনবক্স করলেই হবে। এই যে আমার ফোনে অনেক টেক্সট আসতেছে, বুম 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 করতেছে, মানে হচ্ছে ভাইব্রেট করছে। সো হ্যাঁ, আপনারা যারা চাচ্ছেন যে জয়েন করবেন, অথবা কোনো কোয়ারি আছে, কোনো ইনফরমেশন চাচ্ছেন, সিম্পলি আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন। ওকে, আর আমি আজকে চেষ্টা করব যে আফটার দিস লাইভ যারা আমাকে ইনবক্স করেছিল, আমি সবার ইনবক্সের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারাও যারা চাচ্ছেন যে হ্যাঁ আপনারা জাস্ট জয়েন করবেন, কোনো ব্যাচ হয়তো বা অথবা কোনো কোয়ারি হলেও চলবে, আমাকে আবার একটু ইনবক্স করে দেবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। 12টা বেজে গেছে, আমি এই লাইভটা, যেহেতু এই লাইভে আমি কিছু পড়াচ্ছি না, সো আমি এই লাইভটাকে আর বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড সবসময় মনে রাখবেন, আই লাভ ইউ গাইজ, আই রিয়েলি কেয়ার ফর ইউ। সো এখানে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে হয়, অথবা যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই কখনো চিন্তা করবেন না যে আল্লাহ কি মনে করবে ম্যাম, বা উনি হেল্প করবে কি না। না, আমি এরকম না, এই ম্যাম ওরকম না। সো এইটা একদমই চিন্তা করার দরকার নেই, জাস্ট সিম্পলি আমাকে ইনবক্স করে ফেলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যদি সেটা রেলেভেন্ট হয়, যদি আমি ওইটাতে হেল্প করতে পারি, আমার সাথে যদি সেই টপিকটা যায়, তাহলে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো, অ্যান্ড রিপ্লাইও দিব। সো ইয়াস, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন
যেটা আমি সবসময় বলি। আবার দেখাবো ইনশাল্লাহ, আমি কালকেই একটা লাইভ ক্লাস নিব। সো ইয়াস, টেক কেয়ার টিল দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।